নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজ আমি করব তেল কই। তো তেল কইয়ের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছটাকে আমি ভেজে নিয়েছি পুরোটাই। এই যে কই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি দেবো, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার দেবো এর মধ্যে পুরো মশলাটাকে। এর মধ্যে আছে পেঁয়াজ, আছে আদা, রসুন, ধনেপাতা, আর হচ্ছে গিয়ে বাস এই টমেটো, সরি। তো এগুলোকে আমি এখন ভেজে নেব, ভালো করে দিয়ে দেবো কড়াইতে। সামান্য লবণ দিয়ে দেবো যাতে না ছিটোয়। পুরো মশলাটাকে আমি ঢেলে দিলাম। এটা একদম ভালো করে কষানো হবে, বারবার জল দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। কষানোর পর যখন তেল বেরিয়ে যাবে তখন মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দেবো হলুদ এবার। লবণটাও দিয়ে দিচ্ছি ফাইনালি, আগে অল্প দিয়েছিলাম তেলটার উপরে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যার যেমন খান আপনারা সেভাবে দেবেন। সামান্য একটু জিরের গুঁড়ো দেবো, একদম অল্প করে। জিরে দিয়েছি, এবার একটু সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কাটা একটু বেশি দেবো, ঝাল যে যেমন খায় তেমনি বানাবেন আপনারা, আমরা একটু বেশিই খাই। দিয়ে ভালো করে নেড়ে এটাকে একদম সিম করে দেবো। সিম করে দিয়ে একদম তেল বেরিয়ে যাওয়া অবধি নাড়তেই থাকবো জল দিয়ে দিয়ে। একটা পেঁয়াজ রসুন থেকে বেরিয়েছিল, দেখুন টমেটো পেঁয়াজ রসুনের পেস্ট থেকে যে জলটা বেরিয়েছিল এটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমি এখন আবার একটু তেল দেবো এতে, দিয়ে আবারও নাড়বো। নেড়ে একদম যখন পুরো তেলটা বেরিয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো ফাইনাল। তেল কইতে একটু তেল বেশি লাগে না, আমি তো তেল করি, তেলটা একটু বেশিই দিতে হয়। এই রেসিপিটা আমার জামাই ভীষণ পছন্দ, জামাই নাতি নাতনি এদের সকলেরই ভীষণ পছন্দের। তো আমি কলকাতায় থেকে এসেছি এই বৃহস্পতিবার দিন, মেয়ের এখানে এসেছি ব্যাঙ্গালোর। তো সেই কই মাছ ভেজে নিয়ে এসেছি ওখান থেকে, নিয়ে এসে এখন বানাচ্ছি আর কি। কালকে এমনি ঝোল করা হয়েছিল আর আজকে তেল কই করছি। আর কিছুটা মাছ রেখে দিয়েছি, অনেক মাছ নিয়ে এসেছি। আর নাতি নাতনি আসবে সব হায়দ্রাবাদ থেকে, তখন আবার করবো। দেখুন তেলটা এইবারও তেলটা শুকিয়ে এসছে। এই যে এবার আমি অল্প অল্প করে জল দেবো, একদম সামান্য সামান্য জল দিয়ে জলটাকে শুকাবো, তাহলে তেলটা বেরিয়ে আসবে। এই জলটা পুরোটাই দিয়ে দেবো আমি, এই যে বাটিতে যতটা জল আছে পুরোটাই আমি দেবো। তো আগে আপনাদের দেখাতাম, আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম উত্তরাখণ্ড থেকে, আমি এখন মোবাইল হয়ে গেছি। তো আগে উত্তরাখণ্ডে ছিলাম আমার ছেলের ওখানে, তারপরে কলকাতায় গেলাম, তারপরে আবার এখন ব্যাঙ্গালোর এসেছি, এখান থেকে আবার হায়দ্রাবাদ যাব। তো সেই জন্য যখন যেখানে থাকবো দেখাবো আপনাদের আমার রেসিপি। জলটা টেনে গেছে তো পুরো, এখন তেল বেরিয়ে যাচ্ছে। দেখুন যে একটু সময় করে রাখলে তেলটা চটপট করে বেরিয়ে যাচ্ছে চারিপাশ দিয়ে। আবারও জলটা দেবো, পুরো জলটাকেই আমি টানাবো এভাবে, এক বাটি জল পুরোটা এর মধ্যে টেনে যাবে। এই যে সাইডে সব তেল বেরিয়ে গেছে, জল টেনে গিয়ে সব তেল বেরোচ্ছে। তো আবার দিয়ে দিচ্ছি আমি, আবার একটু অন্ধকার, ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে তো অন্ধকার হচ্ছে, একটু একটু কষ্ট করে দেখে নেবেন আর কি। এই যে দেখুন, আবারও দেখুন তেল পুরো তেল করে আমার রেডি কমপ্লিট হয়ে গেছে। এটা এবার নামিয়ে দেবো।
কিন্তু বেরিয়ে গেছে, এই সাইডে দেখা যাচ্ছে ক্লিয়ার, পুরো তেলটা বেরিয়ে গেছে। নেড়ে চেড়ে দিতে হবে বারবার, কারণ কি 4-5টা থেকে এরকম তেল বেরোবে। এই যে আরেকটু শুকোলে এই বাকি জলটা আমি দেবো দুবারে, দিয়ে এই যে বাকি জলটুকু এক বাটি জল ছিল, তো আমার হাফ দেওয়া হয়ে গেছে, আর হাফ দেবো, দিয়ে শুকিয়ে যাবে। শুকোলে এরকম তেল বেরিয়ে যাবে যখন, তখন মাছটা দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে সিমারে 5-7 আবার ওই জলটুকু দিয়ে দেবো। আমি দুবারে দেবো, হাফ হাফ করে, এর হাফ এখন দেবো, আবার হাফ দেবো। সময় লাগে জিনিসটা হতে, খুব ভালো লাগে খেতে। যারা করেছেন নিশ্চয়ই আগে কেউ না কেউ, তাহলে জানবেন যে মানে কত টেস্টি এই জিনিসটা। সময় লাগলেও খুব ভালো লাগে খেতে। দেখুন এখন আরও তেলটা আরও বেশি বেরিয়েছে, যত শুকিয়ে যাবে পেঁয়াজটা যত টানবে ততই কিন্তু তেল বেরোবে, ঘিয়ের মতো। ঘি যেমন ছাড়টা যত পড়বে তত তেল বেরোবে, পেঁয়াজেও ঠিক তাই। তেল তো আছে এর মধ্যে, কিন্তু পেঁয়াজেরও তেল থাকে, সেটাও বেরোয়। এই যে পুরো দেখেছেন চুটপুট করে মাঝখান থেকে সব তেল বেরিয়ে যাচ্ছে। এবার আমি লাস্ট জলটুকু দিয়ে দেবো, শুকিয়ে গেছে এটা এখন জলটা, যে বাকি জলটা আছে এটাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফাইনালি একদম পুরো তেল একদম চারিপাশে তেল বেরিয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আগে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, ভালো করে নেড়ে নিয়ে মাছগুলোকে দেবো। মিক্স হয়ে গেল পুরো, এবার মাছটাকে দিয়ে দেবো। এই যে মাছগুলো, ভালো করে এটাকে ঝোলের মধ্যে একটু করে দেবো, সবগুলোকে পেতে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাতে 5-7 মিনিট পর নিভিয়ে দেবো। হয়ে গেল আমার তেলকুই। এই যে তেলকুইটা আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। রাখলাম, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।